শিলচর রামনগর আইএসবিটি বাইপাস থেকে কল্যাণী হাসপাতাল পর্যন্ত সড়কে স্কুল কলেজ চলাকালীন সময়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান লস্করের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামনগর আইএসবিটি বাইপাস থেকে কল্যাণী হাসপাতাল পর্যন্ত উড়ালপুল নির্মাণ কাজের কারণে সড়কের কিছু অংশ সংকীর্ণ হয়ে পড়েছে এবং রাস্তার অবস্থাও সন্তোষজনক নয়। ফলে সকাল ও সন্ধ্যায় স্কুল কলেজের শিক্ষার্থী, অফিস যাত্রী ও সাধারণ মানুষকে চরম যানজটের মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের দাবি, চিরুকান্দি পয়েন্ট ও রামনগর আইএসবিটি বাইপাসে ভারী যানবাহনের জন্য নো এন্ট্রি ব্যবস্থা থাকলেও শ্রীকোনা ডেলিবাজার এলাকায়ও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হোক, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও ছুটির সময়। জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের পর আতাউর রহমান লস্কর জানান, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। আমরা বিগত 2 জুন 2026 ইংরেজি আমরা কাছাড়ের জেলাধিপতির অফিসে একটা আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম এলাকাবাসীর পক্ষ থেকে। আজ আমি ব্যক্তিগত 9 জুন 2026 ইংরেজি আমি ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়ের সাথে ব্যক্তিগতভাবে ওনার অফিসে গিয়ে আমি দেখা করেছি। আপনারা প্রত্যেকে জানেন, রামনগর এলাকার যে এনএইচ যেটা রুট রয়েছে অত্যন্ত ব্যস্ততম রুট। ইতিমধ্যে এখানে ভারতমালার কাজ চলিতেছে। আর আমরা যেটা বিগত দিন থেকে যেটা দেখতে পাচ্ছি, একটু বৃষ্টি হলেই বর্ষার দিন এই কাজের দরুন রাস্তাঘাটের অবস্থা নাজেহাল, একটা ভয়াবহ রূপে। একটু গর্ত হলেই গর্ত হয়ে যায় এবং পরে এখানে আমরা দেখছি স্কুল আওয়ার্সের সময়, যেমন এখানকার ডন বস্কো স্কুল রয়েছে, মনমোহন ঘোষ কলেজ রয়েছে, ওয়াইএস মেমোরিয়াল হাই স্কুল রয়েছে, সঙ্গে শিলচর হাই স্কুল রয়েছে, এখানে আরেকটা এলপি স্কুল রয়েছে, হাজি ইসাক আলী এলপি স্কুল রয়েছে, আরেকটা টিলাগ্রাম এলপি স্কুল রয়েছে। আমরা দেখতে পেয়েছি স্কুল সময়ে স্কুল আওয়ার স্টার্টিং টাইমে এবং স্কুল আওয়ার এন্ডিং টাইমে, ছুটির সময় এবং স্টার্টিং সময় আমরা দেখতে পাচ্ছি। যেমন ডন বস্কো স্কুল, এটা আমাদের অঞ্চলের একটা সম্পদ। এই কলেজ কোন বা আরো অন্যান্য স্কুল কোন, এরা আমাদের এলাকার একটা সম্পদ। আমরা দেখছি স্কুল আওয়ার্সে যখন স্কুলের বাসগুলো যাইতে সময় আর না হলে বর্ষার সময় 2-1 ঘন্টা জাম হয়ে যায়। পুরো রামনগর আইএসবিটি বাইপাস এলাকা পুরো জাম থাকে ছুটির সময়। সেই সময় অনেক সময় 2টা-3টার সময় ছুটির সময় সেই প্রবলেম হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স থেকে আরো মানুষের পার্সোনালি বহুত হয়রানি হয়। আজকে আমি জেলাধিপতির নিকট গিয়ে পার্সোনাল দেখা করেছি, ওনাকে মেমোরান্ডামের আরেকটা কপি ওনার হাতে আমি দিয়েছি। আমরা এলাকাবাসীর থেকে একটা দাবি করেছি, রামনগর অঞ্চলবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় ডিসি মহাশয়কে এটা আমরা দাবি রেখেছি। নো এন্ট্রি আমরা দেখতে পাই চিরকান্দি অঞ্চলে, আর বাইপাসে আইএসবিটি বাইপাসে নো এন্ট্রি বোর্ড থাকে বা এখানে নো এন্ট্রি করা হয় হেভি যারা ভাইকেল, যেগুলা ভারী যানবাহন। আমি মাননীয় জেলাধিপতির নিকট গিয়ে আমি বলেছি, যদি ওই সময় স্কুল আওয়ার স্টার্টিং টাইম এবং স্কুলের এন্ডিং টাইম যদি নো এন্ট্রিটা যদি শ্রীকোনা অঞ্চলে যদি লাগিয়ে দেওয়া হেভি ভাইকেল ভারী যানবাহন গুলা, তাহলে জাম অন্তত পক্ষে 80% কমে আসবে। আমি মাননীয় জেলাধিপতির নিকট বলছি এবং আমি স্যারকে সেটাই বলছি, জেলাধিপতি মহাশয়কে, যে আপনি একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেটা উপযুক্ত আকারে একটা তদন্ত করে রিয়েল পিকচার কি আছে না আছে, কি পাবলিকের প্রয়োজন হয় স্যার একটা পদক্ষেপ নেওয়ার জন্য। ডিসি মহাশয় সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি বলেছেন, উনি 2-3 দিনের ভিতরে একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেটা উনি তদন্ত করবেন, আর যেটা রিকোয়ারমেন্টের দরকার হয় মাননীয় ডিসি মহাশয় সেটা করবেন।